আহ, হ্যালো, আমি এখন হিমাচল প্রদেশের নারকান্দাতে। এটা সিমলা থেকে 60 কিলোমিটার ডিস্টেন্সে। আমি এসছিলাম স্কি করতে, ভেবেছিলাম যে ফেব্রুয়ারির এন্ডে এখানে এখানে স্কি স্লোপ আছে। কিন্তু আমি জানতাম যে ওয়েদার হয়তো একটু ক্লাউডি, বৃষ্টি হবে, কিন্তু এসে পৌঁছানোর পরে বৃষ্টি হয়েছিল। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। আমি দিল্লি থেকে বাসে এসেছি ওভারনাইট। এসে পৌঁছানোর পর সকালবেলাটা পরিষ্কার ওয়েদারই ছিল, বৃষ্টি হয়েছিল। সকাল অবধি বৃষ্টি হয়েছিল, হওয়ার পরে রাস্তাঘাট একটু কাদা ছিল। হোটেলে চেক ইন করলাম দুপুরবেলা। আমি একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে স্নান টান করে তারপরে বাইরে বেরোলাম। বাইরে আবার বৃষ্টি শুরু হলো, বৃষ্টি থেকে হঠাৎ করে এই দৃশ্য। তো আমি যদি এখন দেখাই বাইরেটা, আহ, বাইরে মানে দারুণ স্নোফল হচ্ছে। ওদিকে ভ্যালি কিছু দেখা যাচ্ছে না। ওদিকটা পুরো ভ্যালিটা পুরো স্নোফল আর স্নো ক্লাউডসে কাভার্ড রয়েছে। আর এই স্নোফলটা চলছে হয়তো 20 মিনিট ধরে। আমি একটু বাইরে যাই, বাইরে যদি যাই তাহলে এখানে বাইরে যাওয়ার অসুবিধা হলো এখানটায় বাদরের উৎপাত আছে, এবং একটা বাদর ঘোরাফেরাও করছে। আমি যখন থেকে এসেছি আমার ব্যালকনিতে, পাশের হোটেলের ব্যালকনিতে আর নিচের ব্যালকনিতে ঘুরে বেড়াচ্ছে। ঘরে ঢুকে উৎপাত করতে পারে। অসাধারণ সুন্দর স্নোফল। তো হয়তো আমি যে উদ্দেশ্যে এসেছিলাম সেটা হবে না, স্কি করা পসিবল হবে না এই ওয়েদারে, এবং আমাকে কালকেই রিটার্ন করতে হবে, কালকে ইভিনিংয়ে। আর এই ওয়েদারটা হয়তো আজকে সারা ইভিনিং, কালকে মর্নিংয়ে ওয়েদার ক্লিয়ার হবে কিনা আমি জানি না। যদিও বৃষ্টির ফোরকাস্ট ছিল, বৃষ্টির জায়গায় স্নোফল হচ্ছে, সম্ভবত রাতের বেলা ওয়েদার ক্লিয়ার হয়ে যেতেও পারে। কিন্তু এখন চারদিকটা অসাধারণ। এই 8 ঘন্টার বরফে ওই দেখো কাকা চলে এসছে। কাকা ফোনের দিকে তাকাচ্ছে, এসে বসে গেলেন উনি। এখানে এসে পাহাড় দেবেন, ওনার যে কী চাই। তো এই পুরো ভ্যালিটা সুন্দর স্নোফল হচ্ছে। মাত্র 8 ঘন্টা 40 মিনিটের মতো হয়তো স্নোফল, তাতে একদম রাস্তাটা পরিষ্কারই ছিল। এখানে বরফ ছিল না, দূরে পাহাড়ের গায়ে বরফ ছিল। আগে হওয়া স্নোফলের বরফ বেঁচে ছিল। আমি সিমলা আসলাম। সিমলার ওয়েদার দেখে সিমলা একটু বোঝে নিজে স্নোফল হতে পারে, বৃষ্টি ফৃষ্টি হয়ে পুরো একদম পরিষ্কার ওয়েদার। সিমলাতে গরমই ছিল আমি যখন এসেছি। এখানে আসার পর এটা হয়তো আরেকটু আপহিল, এখানে একটু ঠান্ডা ছিল। আর ওই মাউন্টেন স্লোপসগুলোতে স্নো ছিল আগে হওয়া স্নোফল থেকে, কিন্তু আজকে যা স্নোফল হলো। সুতরাং 2 দিন পরে যখন এই ওয়েদারটা আবার ক্লিন হয়ে যাবে, আবার রোদ পড়বে, তখন খুব সুন্দর স্লোপসগুলোতে বরফ থাকবে, তখন স্কি করার জন্য দারুণ পরিবেশ হয়তো হবে। কিন্তু আমাকে রিটার্ন করতে হবে, দিল্লিতে ফিরে যেতে হবে। দিল্লি থেকে আমার রিটার্ন ফ্লাইট আছে। সুতরাং এখানে আমি যে উদ্দেশ্যে এসেছিলাম সেটা আর হয়তো আর হবে না। কিন্তু এখন আমি স্নোফলটা অসাধারণ হচ্ছে। তো আপনি তো এখানে বসেই গেছেন, তুমি যাও। যাবে না তুমি? গো গো, তুই যা রে, যা। যাবে না। আমি ভাবছি ভিডিওটা এখানে একটু পজ দিই। পজ দিয়ে মহাশয় গেলে না হয় আমি আরেকবার। তবে অসাধারণ স্নোফল। আমি ইউএসএতে স্নোফল দেখি, কিন্তু পাহাড়ে স্নোফল দেখার আর হিমালয়ান রেঞ্জে স্নোফল দেখার অনুভূতি আলাদা। যাই হোক, রাস্তাঘাট অলরেডি স্নো কাভার্ড হয়ে গেছে। আর এখানকার মাটি অতটা পাথুরে নয়, যেহেতু এখানে ঘনবসতি, মানুষের চলাচল অনেক বেশি, গাড়ি ঘোড়া চলাচল। এখানকার হিমালয়ান রেঞ্জের সারফেস একটু মাটি, সুতরাং এই বরফগুলো বা বৃষ্টি হলে কাদা হয়ে যায়। বরফগুলো যখন গলতে শুরু করে, স্নোফল হওয়ার হয়তো 1 দিন 2 দিন 3 দিন পর থেকে, তখন আবার রাস্তা পুরো কাদা ভেজে হয়ে যায়। অসাধারণ সুন্দর স্নোফল হচ্ছে। এখানটা একটা নেট থাকলে আমি এই গেটটা খুলতে পারতাম, বাট নেট তো নেই। আর উনি ওখানে বসেই আছেন। যাও।